Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টি হলো কনসেপ্ট অফ টেন্স। টেন্স মুখস্থ করার বিষয় নয়, যদিও বা আমরা মুখস্থ করতেই অভ্যস্ত। টেন্স হচ্ছে বোঝার বিষয়। আছেই বা কি টেন্সে? টেন্স বলতে কি বোঝায়? প্রথম ধারণাটাই হচ্ছে টেন্স এর মধ্যে দুটো বিষয় আছে, একটা কাজ আর একটা সময়। অর্থাৎ কর্তা বা সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা কোনো না কোনো সময়ে হয়। তো এটাকেই বিভাজন করা হয়েছে 12 রকম সময়ে, সেই জন্য 12টা টেন্স অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু 12 রকম সময়ের মধ্যেও যদি দেখা যায় মোট আমি 3 ধরনের সময় পাব, এবং সেটাই প্রধান। সেটা কি? বর্তমান, ভবিষ্যৎ ও অতীত। আমাকে এই 3টে বিষয়কে মাথায় নিয়ে আমাকে টেন্স জিনিসটা বুঝতে হবে। টেন্স বুঝতে গেলে আমাকে সবার প্রথমে একজনকে খুব ভালো করে জানতে হবে, সে হচ্ছে ভার্ব। যদি না ভার্বকে বুঝি তাহলে টেন্সকে বোঝা সম্ভব নয়, কারণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ভার্ব, কাজ। একটা ভার্ব দু ধরনের কাজ করে। তার আগে বলে রাখি, ইংরেজি সেন্টেন্সে বেসিক্যালি টেন্স ভিত্তিক হয়, এবং টেন্সের মধ্যে দেখব যে একটা সেন্টেন্সে মিনিমাম একটা ভার্ব হয় আর ম্যাক্সিমাম 4টে ভার্ব হয়। তো মিনিমাম একটা ভার্ব বা ম্যাক্সিমাম 4টে ভার্ব, অর্থাৎ ভার্বের সংখ্যা একটাই হোক আর 4টেই হোক, এতে ভার্বের কাজের সংখ্যার তারতম্য হয় না। তাহলে ভার্বের কাজের সংখ্যা বলতে কি বোঝায়? ভার্ব অ্যাকচুয়ালি কটা কাজ করে? ভার্ব দুটো কাজ করে। একটা হচ্ছে কাজের সময় প্রকাশ করে, অর্থাৎ কাজটা কোন সময়ে হয়েছে, আর একটা হচ্ছে কাজের অর্থ প্রকাশ করে। অর্থাৎ ওই যে ভার্ব শব্দটা, পার্টস অফ স্পিচটা, এই ভার্ব পার্টস অফ স্পিচটাতে কী অর্থ বোঝায়, কি কাজ করা বোঝায়, সেই কাজটার নাম কি, সেই নাম বা অর্থকে বোঝানো হয়। তো আজকে একটা ছোট্ট বিশ্লেষণ নিয়ে এসেছি, এটা কি ভালো করে বোঝার জন্য, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে কিছু মিল আছে, সেই মিলগুলিকে আমি তুলে ধরছি। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকের জার্নি শুরু করছি। টেন্স, টেন্স মানে টাইম প্লাস ওয়ার্ক। এটাই হচ্ছে বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা বুঝতে হবে। টেন্সের মধ্যে আছে কি? এর মধ্যে আছে কাজ আছে আর কাজের সময় আছে। এবার এখানে যে বিষয়টা তুলে ধরেছি সেই বিষয়টা একটু বিশ্লেষণ যদি আমি ভালো করে বুঝিয়ে দিই তাহলে অবশ্যই উপকার পাবে। যেমন আমাকে একটা জিনিস বুঝতে হবে যে পরিবর্তন কি হয়, কাজের না সময়ের? অবশ্যই সময়ের, কারণ সময় পরিবর্তনশীল। এটা আমরা ট্যাগ লাইন, আমরা সবাই বলি যে সময় পরিবর্তনশীল, সময় সবাইকে বদলিয়ে দেয়। তো সুতরাং এখানে সময় পরিবর্তনশীল। আর যদি আমরা সময় খুঁজি তাহলে আমরা 3টে বেশি সময় পাবো না, একটা হচ্ছে বর্তমান, একটা অতীত আর একটা ভবিষ্যৎ। তাহলে এই 3টেই হচ্ছে সময়। যা কিছু ঘটে এই 3টে সময়ের মধ্যেই ঘটে। তাহলে এইটুকু ঠিক যে সময় পরিবর্তনশীল, এবং পরিবর্তনশীল বলেই যা পরিবর্তন হয় তা পৃথক হয়, এবং পৃথক হয় বলে তার নামও পৃথক হয়। তাই প্রেজেন্ট কথাটা স্পেলিং PRESENT, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, PAST পাস্ট, এটাও একটা আলাদা স্পেলিং যার অর্থ অতীত, এবং FUTURE ফিউচার, ফিউচার এটা ভবিষ্যৎ। তাহলে 3টে শব্দ, 3টে আলাদা আলাদা বানান। কারণ কি?
না তিনটে পৃথক সময়। যেগুলো পৃথক তার শব্দ আলাদা, আর যেগুলো একই অর্থাৎ পরিবর্তিত হয় না বা পরিবর্তন হয় না তার নামও একই থাকে। এই বিষয়টাই আজকের প্রধান বিষয় যেটা আমি বললাম, অর্থাৎ কোনোটা চেঞ্জ হয় না অর্থাৎ ফিক্সড, আর কোনোটা চেঞ্জ হয়। টেন্সগুলোর নাম অনুযায়ী ভার্ব বসে। টেন্সের নাম দেখে ভার্বকে বলা যায়। যেমন হচ্ছে ইনডিফিনাইট, এখানে কতগুলো ইনডিফিনাইট আছে? তিনটে ইনডিফিনাইট আছে, তিনটে কন্টিনিউয়াস আছে, তিনটে পারফেক্ট আছে, তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তো টেন্সের নাম কি? আমাদের যেমন হিন্দু নামগুলো যেমন হয়, যদি বলি একটা পরিবার হয় আর একটা ব্যক্তি হয়, পরিবারের মধ্যে সে অবস্থান করে তাই পরিবারের নাম হয় যাকে টাইটেল বলা হয়। আর সেই পরিবারে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির আগমন হয়, যেমন দাদু থেকে বাবা, থেকে ছেলে, থেকে নাতি, অর্থাৎ 4 জেনারেশনের 4 জন আলাদা আলাদা পুরুষ, কিন্তু এই 4 জন আলাদা পুরুষ তারা একই ফ্যামিলিতে বিলং করে। তাই নামের ধরন হিন্দু পরিবারের মধ্যে দু ধরনের হয়। একটা তার পরিবারের নাম যাকে টাইটেল বলা হয়, আর সেই পরিবারে বিভিন্ন সময়ে জন্মানো বিভিন্ন আলাদা আলাদা ব্যক্তির ব্যক্তিগত নামকে বোঝায়। যেমন যদি বলি যে ঘোষ ফ্যামিলি, তাহলে ঘোষ ফ্যামিলি টাইটেল হচ্ছে ঘোষ। সেই ফ্যামিলিতে রাজা ঘোষ, গজা ঘোষ, সুজয় ঘোষ, অজয় ঘোষ, এটা হচ্ছে টাইম লাইন অনুযায়ী বিভিন্ন সময় থেকে আলাদা আলাদা ব্যক্তি পরপর জন্মেছে, অর্থাৎ 4টে জেনারেশনে জন্মানো 4টে ব্যক্তি, কিন্তু তাদের টাইটেল সেম, কারণ তারা একই পরিবারের। ঠিক এই রকমভাবেও টেন্সগুলোকে আমি দেখব কোন ফ্যামিলির? ইনডিফিনাইট ফ্যামিলি। তাহলে ফ্যামিলি নেম হচ্ছে ইনডিফিনাইট, কিন্তু ইনডিফিনাইট ফ্যামিলিতে তিনটে আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এবং প্রেজেন্ট আলাদা, পাস্ট আলাদা, ফিউচার আলাদা। ঠিক যেভাবে আমরা নামগুলো বললাম, রাজা আলাদা, গজা আলাদা, সুজয় আলাদা, অজয় আলাদা, কিন্তু প্রত্যেকেই ঘোষ পরিবারের। তো এখানেও প্রত্যেকেই ইনডিফিনাইট পরিবারের। তাই ইনডিফিনাইট কথাগুলো যেখানে যেখানে থাকবে তার অন্তর্গত যে ভার্বের ফর্ম একই থাকবে। তাহলে পরিবর্তন কি হবে? পরিবর্তন হবে সময়। আর সময়কে কে উল্লেখ করে? কোন ভার্বের কাজ সময়কে উল্লেখ করা? সময়কে উল্লেখ করার কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। সে শুধুমাত্র সময় উল্লেখ করবে। তাহলে একটা ভার্বে দুটো কাজ হয়, একটা সময় উল্লেখ করা, একটা অর্থ উল্লেখ করা। তো সময় উল্লেখ করবে হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অর্থ উল্লেখ করবে মেন ভার্ব। অক্সিলারি ভার্বটা এখানে ফিনিট ভার্ব বলবো, আর মেন ভার্বটা এখানে নন ফিনিট ভার্ব বলবো। কারণ যে অর্থ বহন করে সে বিভিন্ন সময়ে অর্থ একই বহন করে, অর্থাৎ নিজেকে পরিবর্তন করে না। আর যে ভার্ব টেন্স অনুযায়ী নিজেকে পরিবর্তন করে না তাকে নন ফিনিট ভার্ব বলা হয়। তো টেন্স তৈরি হয় ফিনিট আর নন ফিনিট ভার্বের কম্বিনেশনে। এককভাবে ফিনিট বা এককভাবে নন ফিনিট ভার্ব দিয়ে টেন্স করা যায় না। তো সুতরাং এখানে আমার দু ধরনের ভার্ব প্রয়োজন। তাহলে যা পরিবর্তন হয় তার সময়, আর সময়কে ইঙ্গিত করে, সময়কে নির্দেশ করে এখানে কোন ভার্ব? সময়কে নির্দেশ করে অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি কাজ করে? সময় উল্লেখ করে। ভার্বের কিন্তু অর্থ হয়, কিন্তু অক্সিলারি ভার্বের অর্থ হয় না। যখন ওই ভার্বটা অক্সিলারি হিসেবে ব্যবহার করব তখন তার কোনো অর্থ পাবো না। যেমন জেনারেলি বলে দিই, ডু মানে করি, আমি করি, আই ডু। এখানে সেন্টেন্স হচ্ছে আই ডু, এখানে ভার্বের সংখ্যা একটাই। যদি একটাই ভার্ব হয় তাহলে তাকে দুটো কাজ করতে হয়, অর্থ প্রকাশ করতে হয়, সময়ও প্রকাশ করতে হয়।
কিন্তু ভার্বের সংখ্যা যখনই বেড়ে যাবে 2, 3, 4 হয়ে যাবে তখনই তাদের কাজের যে বিভাজন হয়ে যাবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব শুধুমাত্র সময় প্রকাশ করবে, এছাড়া কোনো কাজ করবে না, আর মেন ভার্ব শুধুমাত্র অর্থ প্রকাশ করবে, এছাড়া কোনো কাজ করবে না, এবং কেউ কারোর বিষয়ে হস্তক্ষেপ করবে না। তাহলে যা পরিবর্তন হয় সময়। আরেকটু উদাহরণ দিয়ে বলে দিই, যেমন আমাদের বাড়িতে ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারে কি থাকে, আজ কাল পরশু এরকম ডেট দেওয়া থাকে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ। কিন্তু ধরে নাও এবার ওই ক্যালেন্ডার সেই বাড়িতে থাকি আমি গতকাল একটা কাজ করেছিলাম। কি কাজ? ভাত খেয়েছিলাম। আজও আমি ভাত খাই, আগামীকালও আমি ভাত খাবো। তাহলে এখানে ব্যক্তিকে আমি, এই 3 দিনে আমার পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি অন্য কেউ হয়ে যায়নি। আমার চেহারার পরিবর্তন হতে পারে, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হতে পারে, কিন্তু আমি, এই ব্যক্তির পরিবর্তন হবে না। তাহলে ব্যক্তির পরিবর্তন হচ্ছে না। কি কাজ করেছি? খাওয়ার কাজ করেছি। খাদ্য বস্তুর পরিবর্তন হতে পারে, 3 দিনে 3 ধরনের খাবার খেতে পারি, কিন্তু কাজটা কি? খাওয়ার পরিবর্তন হয়, অর্থাৎ কাজের পরিবর্তন হয়নি। তাহলে কি বিষয় থাকে? ব্যক্তি, কাজ আর সময়, এই 3টে নিয়ে আমাদের বাক্য তৈরি হয়। তো তাহলে ব্যক্তি পরিবর্তন হচ্ছে না, কাজেরও পরিবর্তন হচ্ছে না, তাহলে কি পরিবর্তন হচ্ছে? না, বাড়িতে থাকা দেওয়ালে ক্যালেন্ডারটা পরিবর্তন হচ্ছে। গতকাল ছিল 26 তারিখ, আজ হচ্ছে 27 তারিখ, আগামীকাল হবে 28 তারিখ। আর এই ক্যালেন্ডার কি প্রকাশ করে? সময় প্রকাশ করে। তাহলে সময় পরিবর্তন হচ্ছে। তাহলে সময় পরিবর্তন আর কাজ ফিক্সড। চেঞ্জ, কি চেঞ্জ হচ্ছে? টাইম, প্রেজেন্ট। প্রেজেন্টকে কে নির্দেশ করে? এভি, মানে অক্সিলারি ভার্ব। এর কাজ কি? টাইম, সময় প্রকাশ করা। তাহলে যেটা বললাম, ক্যালেন্ডার পরিবর্তন হয়, অর্থাৎ সময় পরিবর্তন হয়। ফিক্সড কি? না কাজ। আমি গতকালকেও খাবার কাজ করে গেছিলাম, আজকেও খাবার কাজটা করি, এবং আগামীকালও খাবার কাজটা করব, অর্থাৎ কাজ কি? খাওয়া। তাহলে খাওয়া খাওয়া খাওয়া, 3টে সময় আমি একই কাজ করেছি, কিন্তু 3টে আলাদা আলাদা সময়। সুতরাং ইনডিফিনাইট মানে এমভি মানে হচ্ছে মেন ভার্ব, মানে হচ্ছে ওয়ার্ক, যেটা অর্থ প্রকাশ করে। ইট মানে খাওয়া, তাহলে ইট বলতে খাওয়া। তাহলে সাবজেক্টের একটা পার্টিকুলার কাজ, যে কাজের মাধ্যমে দেখা যাচ্ছে খাদ্যকে মুখে নেওয়া, চিবানো এবং গলাধঃকরণ করা, এই প্রক্রিয়াকে খাওয়া বলা হয়। তাহলে ইট, এটা যদি ডিকশনারিতে খুঁজি তাহলে এর মানে পাবো খাওয়া, যেটা অর্থ প্রকাশ করছে। এবার ভার্বের 4 ধরনের ফর্ম হয় আমরা দেখতে পাই, একটা V1, V2, V3, V4। এই 4 ধরনের ভার্বকেই আমরা টেন্সে দেখতে পাবো। তার মধ্যে হচ্ছে যেমন 12টা টেন্স হয়, 12টা টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, বিভিন্ন ধরনের সেন্টেন্স হয়। তার মধ্যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট এই ভার্বের সংখ্যা একটা দেখতে পাবো। কোন সে? অ্যাফার্মেটিভ সেন্সে। ইন্টারোগেটিভে দেখতে পাবো না, নেগেটিভে দেখতে পাবো না। নেগেটিভে 2টো হয়ে যাবে, ইন্টারোগেটিভেও 2টো হয়ে যাবে, কিন্তু অ্যাফার্মেটিভে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইটে ভার্বের সংখ্যা একটি। যেমন আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। এখানে ভার্বের সংখ্যা একটাই, কিন্তু যখনই আমি নেগেটিভ করব তখনই আমাকে ভার্ব একটা বাড়বে। যেমন আই ডিড নট ডু, আই ডু নট ডু। তাহলে এখানে নটের জন্য একটা অক্সিলারি ভার্ব বসলো। তাহলে এটা মানে কি হবে? আই ডু নট ডু, আমি করি না। যদি আমি এখানে প্রত্যেকটা ভার্বের অর্থ প্রকাশ করতে যাই তাহলে মানেটা কেমন দাঁড়ায়? আমি ডু করি, নট না, ডু করি। আমি করি না, করি। আমি তো এভাবে বলতে চাইনি, এভাবে মানেও হয় না। তাহলে প্রথম ডু যেটা বসলো, যেটা সাবজেক্টের অর্থাৎ আয়ের পাশে বসলো, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে ফিনিট ভার্ব অবশ্যই সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী নিজেকে পরিবর্তন করে। আর নন ফিনিট ভার্ব, যেটা কিনা সাবজেক্ট থেকে দূরে বসে, সে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী নিজেকে পরিবর্তন করে না, তাই সে নন ফিনিট ভার্ব। এবং তার অর্থ টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, একই থাকে। যে কোনো টেন্সই হোক না কেন, তার অর্থ এবং তার রূপ একই থাকে। তাই জন্য এখানে যে V1 আছে, ইট, 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 3টে ইনডিফিনাইট। দেখো নাম টাইটেলগুলো পরিবর্তন হয়নি, তাদের আন্ডারে ভার্বগুলো পরিবর্তন হয়নি। আমি বলেছিলাম টেন্সের নাম অনুযায়ী এখানে ভার্ব দেখতে পাবো। তাহলে ইনডিফিনাইট ইট, ইনডিফিনাইট ইট, ইনডিফিনাইট ইট, এখানে এট বা এরকম কিছু হয়নি। তাহলে পরিবর্তন কী হয়েছে? এটা ফিক্সড। তাহলে ইনডিফিনাইট মানে অর্থ, ওয়ার্ক, কাজ নির্দিষ্ট, ফিক্সড। তাহলে কে পরিবর্তন হয়? সময়, চেঞ্জ কি হচ্ছে? দেখো নামগুলো আলাদা, প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার, 3টে আলাদা আলাদা নেম।
কিন্তু কী হলো, এইখানে 3টে আলাদা নেম না, এখানে 3টে একই নেম। তাহলে এখান থেকেই বুঝতে পারছি নাম অনুযায়ী তাদের ভার্বগুলো হচ্ছে। তাহলে ডু, ডিড, শ্যাল বা উইল। ফিউচার টেন্স বলে কিছু হয় না, আগের আমি একটা ভিডিওতে বলেছি অলরেডি যে ফিউচার টেন্স বলে কিছু হয় না, বাস্তব না, এটা অবাস্তব, এটা কাল্পনিক, তাই জন্য এর কোনো ভার্ব হয় না। তাই এখানে শ্যাল, উইল, ইট এভাবে করতে হয়েছে। তাহলে যেটা পরিবর্তন হয়েছে দেখো, ডু থেকে ডিড হয়ে গেল, কিন্তু বাকিগুলো এগুলো পরিবর্তন হলো না। ইনডিফিনাইট কথাটা এই ধরনের মানেটা এরকম করার সেন্টেন্সটার যে ইনডিফিনাইট টাইটেলটা দিয়েছে এর মানে কি হতে পারে, এটা একটা অদ্ভুত। ইনডিফিনাইটের ব্যাপ্তি একটু বড়, এখানে যে কাজটা বর্ণনা দেওয়া হয়েছে সেটা একটা অভ্যাস বা নিয়মিত কিছু বোঝায়, নিয়মিত কোনো কাজ করা বা অভ্যাসকে বোঝানো হয়। এবং এখানে যে দেখো ভার্বটা দেওয়া হয়েছে, এখানে কি হয়েছে না V1 অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো নন ফিনিট হিসেবেই কাজ করছে এখানে, এটা কিন্তু নন ফিনিট ভার্ব মতোই করছে। অথচ ইটকে যে আমি যদি ফিনিট ভার্ব করে যদি বলি অ্যাফার্মেটিভে আই ইট, তখন ওটা আবার ফিনিট ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা আশ্চর্য জিনিস দেখতে পাওয়া যায় যে ইএটি ইট, যেটা V1 প্রেজেন্ট ফর্ম বলা হয়, বেস ফর্ম বলা হয়, সেটা ফিনিট ভার্বও হচ্ছে আবার নন ফিনিট ভার্বও হচ্ছে। এটা যেমন নন ফিনিট ভার্ব, এটাও নন ফিনিট ভার্ব, কিন্তু যদি এই সেন্টেন্সটা একটা নেগেটিভ আছে, হচ্ছে আই ডু নট ইট, ডুটা বসেছে কি নেগেটিভ সেন্সে, হচ্ছে আই সাবজেক্ট ডু নট ইট। কিন্তু যদি এটা অ্যাফার্মেটিভে বলি তাহলে বলবো আই ইট, তাহলে ইটটা ফিনিট ভার্ব হচ্ছে, নন ফিনিট ভার্ব হচ্ছে। কিন্তু এখানে যে বাকিগুলো আছে আইএনজি সবসময় নন ফিনিট ভার্ব। এখানেও ইটেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটাও সবসময় নন ফিনিট ভার্ব। তো এই কারণেও সম্ভবত বলা যেতে পারে যেটাকে ইনডিফিনাইট টেন্স বলা হচ্ছে, অনির্দিষ্ট, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট ফর্ম নেই, কখনো ফিনিট হচ্ছে, কখনো অনির্দিষ্ট, কখনো নন ফিনিট ভার্বও হচ্ছে। এবং এর যে কাজের ব্যাপ্তি সেটা একটু বড় হয়, কারণ এটা এই মুহূর্তে কিছু বলছে না, কিন্তু এটা কি দীর্ঘদিন ধরে কোনো অভ্যাস বা অবস্থাকে বোঝানো হচ্ছে যা বর্তমানেও অবস্থান করে। কন্টিনিউয়াস মানে হচ্ছে অনবরত, আর এটা হচ্ছে রেগুলারিটি। অর্থাৎ রেগুলারিটি মানে কি, যদি ধারাবাহিকভাবে কোনো বা অভ্যাস করে কাজ করা হয় তাহলে রেগুলারিটি, তাহলে প্রেজেন্ট রেগুলারিটিও বলা যেতে পারে। আবার এটাকে বলা হয় কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, অর্থাৎ ঘটমান কতক্ষণ হবে না, যতক্ষণ ওর কাজটা শেষ হয়নি, অর্থাৎ ইনকমপ্লিট। আমি বলতে পারি এটাকে প্রেজেন্ট ইনকমপ্লিট টেন্স বা ইমপারফেক্ট টেন্স। পারফেক্ট হয়ে গেলে আমরা কাজ থামিয়ে দিই, ছেড়ে দিই। যদি কোনো একটা হোমওয়ার্ক দেওয়া হলো এবং হোমওয়ার্কটা আমি কমপ্লিট করে দিলাম, সব কিছু ঠিকঠাক হলো, আমি দ্বিতীয়বার সেই হোমওয়ার্কটা আর করবো না, আমাকে নতুন কিছু করতে হবে, মানে কি ওটা পারফেক্ট, মানে কমপ্লিট হয়ে গেছে, এখানে আর হাত দেবো না। কিন্তু দেখা যাচ্ছে ওখানে খুঁত আছে, অর্থাৎ পারফেক্ট হয়নি, ইমপারফেক্ট হয়েছে, তখন বললো এগুলো ঠিক করে হয়নি, তুমি আবার এগুলোকে করো, অর্থাৎ আমাকে আবার কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্টের ঠিক আগের স্তর, এইটা করতে করতে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা হবে পারফেক্ট। তাহলে হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, অর্থাৎ প্রেজেন্ট ইনকমপ্লিট আছে বলেই তো আমি এখনও কন্টিনিউয়াস করছি, এখনও ঘটমান, এখনও অনবরত করে যাচ্ছি। যদি কমপ্লিট হয়ে যায় আমি আর করবো না এটা। তো যেখানে ঘটমান অবস্থা বোঝায়, অর্থাৎ নড়ছে, অর্থাৎ তিরিং তিরিং করছে, তার তিরিং আইএনজি তিরিং এর মধ্যে কি আছে, তিরিং আইএনজি। তো এখানেও দেখো আইএনজি, অর্থাৎ এখানে কি হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, যাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের চতুর্থ ফর্ম V4। এখানে টেন্সের ক্ষেত্রে একটা বিষয় বলে দেয় যে সময় প্রকাশ করছে যারা, এখানে 3 ধরনের আমি অক্সিলারি ভার্ব পাবো, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব। এবং এই 3 ধরনের ভার্বকে আমি এক একটা টেন্সে ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে ডু ভার্বকে আমি ইনডিফিনাইটে ব্যবহার করলাম, এবার বি ভার্বকে আমি কন্টিনিউয়াসে ব্যবহার করব। এই বি ভার্বকে কিন্তু আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবো না, আবার ডু ভার্বকেও আমি অন্য টেন্সে ব্যবহার করতে পারবো না, একবার ব্যবহার হয়ে গেল শেষ, ইউজ অ্যান্ড থ্রো। তাহলে এটা হচ্ছে বি ভার্ব কি হচ্ছে, বি ভার্বের যেখানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর হবে, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, ওয়াজ ওয়্যার হবে। তো বি ভার্ব এখানে অ্যাম, ধরে নাও সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আই অ্যাম ইটিং।
তাহলে কি না, এখানে সবসময় ঘটমান কাজ বোঝাবে, অর্থাৎ এই মুহূর্তে ঘটছে, গাছটা কখন থেকে ঘটছে, কতক্ষণ ধরে ঘটছে, কিচ্ছু তথ্য নাই, শুধু ঘটছে, এইটুকু বলা হবে। ইটিং, আই অ্যাম ইটিং। তাহলে এখানেও দেখো কন্টিনিউয়াস কথাটা আছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, এদের শিরোনাম একটা টাইটেলগুলো চেঞ্জ হয়নি, সবাই ঘোষ 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 ঘোষ, ফ্যামিলি নেম একই কন্টিনিউয়াস, তাই এদের আন্ডারে সব ভার্বগুলো V4 V4 V4, কারণ নন ফিনিট ভার্ব টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে না, তাই সবাই আইএনজি আইএনজি আইএনজি, ইটিং ইটিং ইটিং। কিন্তু কে চেঞ্জ হয়েছে? সময়, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তিনটে আলাদা টাইটেল মানে তিনটে আলাদা সময়, তাই বি এম এখানেও বি, ওয়াজ এখানেও বি, শ্যাল উইল, তো শ্যাল উইলের পর বি, শ্যাল উইলের পর এম ইজ আর বসবে না, তো শ্যাল উইলের পর বি বসছে ইটিং। অর্থাৎ এখানে ঠিক এই মুহূর্তে যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তে কোনো ঘটমান কাজকে বোঝানো হয়, কোনো রকম সময় উল্লেখ করব না এখানে, অর্থাৎ কাজটা কখন থেকে শুরু হয়েছে। কারণ কি এটা ঘটছে কেন? কারণ এটা এখনো কমপ্লিট হয়নি, এখনো পারফেক্ট হয়নি, ইমপারফেক্ট, তাই এটা প্রেজেন্ট ইনকমপ্লিট অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি কোনো কাজ কন্টিনিউ করতে 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 একটা সময় শেষ হয়, যদি খেতে বসি খেতে 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 একটা সময় খাওয়া শেষ হবে, যদি লিখতে বসি লিখতে লিখতে একটা সময় খেলা শেষ সরি লেখা শেষ হবে, খেলতে খেলতে এক সময় খেলা শেষ হবে, সব কিছুই শেষ হয়ে যায়, এর মানে কি সেটা কমপ্লিট করে ফেলেছি। আর যখনই কমপ্লিট হবে, যে কোনো জিনিস যখন কমপ্লিট হয় তখনই আমরা প্রশংসা করি আর বলি পারফেক্ট, ঠিক হয়েছে, একদম নিখুঁত। তাহলে পারফেক্ট কথাটা, পারফেকশন কথাটা কখন আসে? না যখন কোনো কাজ কমপ্লিট হয়েছে, নিখুঁতভাবে হয়েছে, অর্থাৎ তার মধ্যে কোনো রকম গণ্ডগোল নেই। তো ঘটমান অর্থাৎ পরিশ্রম করতে করতে একটা সময় কাজ আমার শেষ হয়ে যাবে, তখন বলা হচ্ছে পারফেক্ট। তাহলে এখানেও দুটো আছে, প্রেজেন্ট পারফেক্ট। এর নাম কি? ব্যক্তির নাম প্রেজেন্ট, টাইটেল হচ্ছে পারফেক্ট। ব্যক্তির নাম পাস্ট, টাইটেল হচ্ছে পারফেক্ট। ব্যক্তির নাম ফিউচার, টাইটেল হচ্ছে পারফেক্ট। তাহলে কি হলো? পারফেক্ট ফ্যামিলির তিনটে পুরুষ আছে, যারা তিনটে জেনারেশন, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার, আলাদা আলাদা তিনটে নাম, কারণ কি চেঞ্জ হয়েছে, তাহলে সময় চেঞ্জ হয়, তিনটে আলাদা সময় কিন্তু তিনটে কাজ একই, তাহলে কাজ পরিবর্তন হয়নি, পরিবর্তন হচ্ছে সময়। তাহলে এই সময়কে পরিবর্তন উল্লেখ করছে কে? না অক্সিলারি ভার্ব, যেটা সময় প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ, তাহলে আমি ডু ভার্বকে ইউজ করলাম ইনডিফিনিটে, বি ভার্বকে কন্টিনিউয়াসে, আর হ্যাভ ভার্বকে পারফেক্টে। তাহলে এখানে হ্যাভ, তাহলে হ্যাভের সঙ্গে যে বসবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, আর বি এর সঙ্গে কে বসছে? ভার্বের ফোর্থ ফর্ম, যাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এটা ঘটমান, আর এই কাজটা ঘটে গিয়েছে, কারণ কমপ্লিট মানে হচ্ছে ঘটে গিয়েছে, অলরেডি করা হয়ে গেছে। তাহলে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, যাকে V3, অর্থাৎ ইটেন। আবার পাস্ট টেন্স হ্যাড, এটা পরিবর্তন হলো, পাস্ট নাম পরিবর্তন হলো, তার ভার্বও পরিবর্তন হলো, কিন্তু পারফেক্ট থেকে পারফেক্টই আছে, তার জন্য ইটেন। আবার ফিউচার, এখানেও পাস্ট থেকে ফিউচার নাম পরিবর্তন হলো, তার আন্ডারে ভার্ব পরিবর্তন হলো শ্যাল বা উইল, তারপর হ্যাভ বসছে। শ্যাল বা উইলের পর কখনো হ্যাজ বসবে না, হ্যাভ বসে, মাদার ভার্ব বসে। এবং পারফেক্টের কোনো পরিবর্তন হয়নি, এখানে ইটেনটাই বসেছে। তাহলে যেমন নাম তেমন ভার্ব, আমি ভার্বের নাম দেখে বলতে পারবো এখানে ভার্বের ফর্ম কি এবং কিভাবে বসানো হয়েছে, ঠিক যেভাবে বললাম এইভাবে যদি দেখো, এটাই হচ্ছে টেন্স বোঝার সব থেকে ভালো লজিক। জেনারেলি দেখা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্স, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স, এখানে তো একটা কাজের সার্কেল শেষ হয়ে গেল, নিয়মিত করি অভ্যাস, এই এখনই করছি, কোনো কাজ করতে করতে কমপ্লিট হয়ে গেল, এর মানে তো শেষ হয়ে গেল, কমপ্লিট যখনই হয়ে গেল কাজ শেষ, আমি আবার নতুন করে শুরু করব, এটাই তো হচ্ছে আমার একটা কাজের সার্কেল কমপ্লিট হয়ে গেল, এরকমই তো হওয়া উচিত। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই জন্য নতুন, এখানে প্রত্যেকটা নাম আলাদা, ইনডিফিনিট টাইটেলটা আলাদা, কন্টিনিউয়াস আলাদা, পারফেক্ট আলাদা, কিন্তু দেখো এখানে নতুন কোনো নামকরণ করা হয়নি, কারণ কি না এখানে এইগুলোকে মিশিয়ে করা হয়েছে, এই 4 নম্বর নামটা আলাদা কিছু আসেনি, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে দুটোকে নিয়ে আসছে, এর মানে বোঝা যাচ্ছে যে এখানে নতুন কিছু না। কি হয়েছিল না, আমি ধরে নিলাম, অনুমান, এটা আবার আমি কনফার্ম বলবো না, যে বিষয়টা কি
না এখানে দেখা যাচ্ছে যে এখানে ঘটমান, এখানে নিয়মিত ঘটনা বলা হয়েছে, এখানে ঘটমান বলা হয়েছে, এবং ঘটমান অর্থাৎ ঘটতে 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 এটা কমপ্লিট হয়ে গেল, ব্যাস কাজ শেষ হয়ে গেল। যখন কমপ্লিট হয়ে যায় তখন নতুন কোনো কাজ শুরু করি আবার, মানে আবার সেই ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট হওয়ার তো এরকমই কথা। তাহলে এটা কেন হলো? আর যদি এটা হলো 4 নম্বর হলো, তা 4 নম্বরের জন্য আলাদা কোনো টেন্সের নাম হলো না কেন? কেন এদেরকেই আর কি মিশিয়ে একটা নতুন নামকরণ করলো? কারণ কি, এখানে হয়তো ওরকম মনে হয়েছে, আমি একটা বলছি অনুমান করে, যে এখানে দেখা যাচ্ছে যে একটা কাজকে তো কমপ্লিট করছি, বা একটা কাজকে আমি ঘটমান অবস্থায় আছি, কিন্তু এখানে একটু ফাঁক থেকে গেল যে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা ঠিক কখন থেকে পড়ছে, এইটুকু, এই লুপ হোলটার জন্য একটা বিরাট বড় প্রশ্ন তৈরি হয়ে গেল যে বৃষ্টি পড়ছে আর সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে এই সকাল থেকে অর্থাৎ ওই বৃষ্টি পড়ার ঘটমান কাজটা শুরু কখন থেকে হয়েছে ঠিক করে বলার জন্য, ঠিকঠাক বলো তো, যে ওই বৃষ্টি পড়ার কাজটা ঠিক কখন থেকে শুরু হয়েছে, বা বৃষ্টি কতক্ষণ ধরে পড়ছে। আমি তো শুধু বলেছি বৃষ্টি পড়ছে, আমি তো শুধু বলেছি আমি খাচ্ছি। এবার আমাকে বলো ঠিক করে বলো তো তুমি কতক্ষণ ধরে খাচ্ছ, ঠিক করে বলো তো তুমি কখন থেকে খাওয়া শুরু করেছো। তাহলে এইটুকুর জন্য আমাকে একটা নতুন করে টেন্স তৈরি করতে হলো। তাহলে এইটুকু ভুলের জন্য আমাকে একটা নতুন টেন্স ক্রিয়েট করতে হলো। কি না, ঘটমান কাজটার কোনো সময় উল্লেখ করিনি, তা সেই সময় উল্লেখ করার জন্য আমি এখানে একটা নতুন হলো। তাই ঠিক করে বলছি, নিখুঁত করে বলো, তাই জন্য পারফেক্ট। তাহলে এই ঘটমান, তাই টেন্সের নামটা দেখো সবসময় মেন ভার্বটা শেষে আছে, কারণ এই যে পারফেক্ট হচ্ছে কি কাজ, আর মেন ভার্বটা শেষে আছে বলে মেন ভার্বের ফর্মটা বসেছে। তাহলে যে নামটা শেষে আছে সেই নামটায় মতো ভার্ব বসেছে, আইএনজি ফর্ম। পারফেক্টে কি হয়, থার্ড ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম বিন বসেছে। আর প্রেজেন্ট এখানে হ্যাভ ভার্ব, যেহেতু পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ থাকে, এবং মেন ভার্ব থাকে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর কন্টিনিউয়াস বলে আইএনজি। তাহলে যেমন নাম ভার্বের তেমন ফর্ম। তাহলে ভার্বের টাইটেল কি, এখানে কন্টিনিউয়াস, তাই কন্টিনিউয়াস মানে এখানে কন্টিনিউয়াস ফর্ম বসেছে। ভার্বের টাইটেল কি, কন্টিনিউয়াস, তাই কন্টিনিউয়াস বসেছে। ইনডিফিনাইটে কোনো নির্দিষ্ট নেই। কখনো দেখছি যে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে V1 বসছে, আবার যেটা ফিনিট ভার্ব হচ্ছে, আবার যদি নেগেটিভ হচ্ছে তখন ওই V1টাই নন ফিনিট ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো নির্দিষ্টতা নেই, তাই এটাকে ইনডিফিনাইট বলা হচ্ছে। তো তাহলে নাম দেখতে পাচ্ছি এখানে 3টে ভার্ব আছে, তাই 3টে নাম আছে, 3টে ভার্ব আছে। 2টো নাম আছে, 2টো ভার্ব আছে, তাহলে যেমন নাম হবে তেমন ভার্ব বসেছে। তাহলে হ্যাভ বিন ইটিং, তাহলে এইটুকু নাম বোঝানোর জন্য অর্থাৎ কাজটার সময় বোঝানোর জন্য আমাকে একটা নতুনভাবে একটা টেন্স একটা ক্রিয়েট করতে হলো। সেটা কি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটমানটা আমি পারফেক্টলি বলছি, ঠিকঠাক টাইম দিয়ে বলছি, ঠিক কতক্ষণ ধরে হচ্ছে। তাহলে এই নিখুঁত করে বলা তো, আচ্ছা বৃষ্টি পড়ছে, ঠিক করে বলো তো, নিখুঁত করে বলো তো বৃষ্টিটা কতক্ষণ ধরে পড়ছে। এই যে নিখুঁত করে ঠিক করে বলছি, এখানে কিন্তু ঠিক করে বলিনি, আমি জাস্ট বলছি যে বৃষ্টি পড়ছে, অর্থাৎ এখানে কোনো পারফেক্ট আমি টাইম দিইনি, অর্থাৎ প্রিসাইজ টাইম দিইনি। এখানে প্রিসাইজ, পারফেক্ট বলতে প্রিসাইজ, প্রেজেন্ট প্রিসাইজ কন্টিনিউয়াস আমি বলতে পারি এটাকে। কারণ কি না, প্রিসাইজলি আমি টাইম উল্লেখ করে দিচ্ছি। ঠিক এই প্রিসাইজলি টাইম, যেমন হচ্ছে এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম ইটিং রাইস, এখানে আমি ভাত খাচ্ছি, অর্থাৎ এখানে কি দেখাচ্ছে না, আমার ভাত খাওয়াটা দেখানো হচ্ছে, কিন্তু এই ভাত খাওয়াটা আমি ঠিক কখন থেকে করছি, কতক্ষণ ধরে করছি, কোনো উল্লেখ নাই। অর্থাৎ এখানে ঘটমান কাজে কোনো প্রিসাইজ টাইম দিইনি। কিন্তু যদি আমি এই